12ই রবিউল আউয়াল মিলাদুন নবী, এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। এই দিনে আপনি কি কি আমল করবেন, কি রোজা রাখবেন, কি নামাজ পড়বেন, কোন দুরূদ বেশি বেশি পাঠ করবেন, এই দিনের আমল সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ 4টি আমল আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব। 12ই রবিউল আউয়ালের 1 নম্বর আমল হচ্ছে সিয়াম তথা রোজা পালন করা। এ সম্পর্কে আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আমি নবীজির কাছে সোমবার রোজা সম্পর্কে প্রশ্ন করলাম। তখন নবীজি বললেন, সোমবার আমার জন্ম হয়েছে, আমি নবীরূপে প্রেরিত হয়েছি এবং ওহী নাজিল হয়েছে এই সোমবারে, এই জন্য আমি এই সোমবারে রোজা পালন করে থাকি। সুপ্রিয় দর্শক, এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেদিন হয়েছে ওই দিন ছিল সোমবার, আর ওই দিন তিনি রোজা পালন করতেন। সুপ্রিয় দর্শক, তাহলে 12ই রবিউল আউয়ালে আপনি চাইলে রোজা পালন করতে পারেন। 2 নম্বর আমল হচ্ছে এই দিন বেশি বেশি নফল ও সুন্নাত নামাজ আদায় করা। এ সম্পর্কে নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ইলা আখিরিল হাদিস, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এবং আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার নামাজ কি পূর্ণ হয়েছে, নামাজে কি কোনো ঘাটতি আছে? ফেরেশতারা বলবে যে না, নামাজে কোনো ঘাটতি নাই। তখন সম্পূর্ণ নামাজের হিসাব লিখে দেওয়া হবে। আর যদি বলা হয় যে না, নামাজের ঘাটতি রয়েছে, তখন আল্লাহ বলবেন, আমার বান্দার অন্যান্য নফল ও সুন্নাত নামাজ দেখো তা আছে কিনা। যদি অন্যান্য নফল ও সুন্নাত নামাজ থাকে তাহলে ওখান থেকে এনে ফরজের ঘাটতিগুলা পূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর অন্যান্য আমলের হিসাব নিকাশ নেওয়া হবে। এই হাদিসে এমনটি উল্লেখ রয়েছে। তাহলে সুপ্রিয় দর্শক, সারা বছর আমরা ওয়াক্তিয়া নামাজ ব্যতীত অন্যান্য সুন্নাত ও নফল নামাজ আদায় করতে পারি না। বিশেষ করে এই দিন আমরা এই নামাজগুলো আদায় করব, কারণ এই দিন নবীজি দুনিয়ার বুকে আগমন করেছেন। তাহলে সেই সুন্নাতের মর্যাদা যদি আমরা না দিতে পারি তাহলে আমরা কেমন উম্মত হলাম। এই জন্য এই দিন বেশি বেশি করে নফল ও সুন্নাত নামাজ আদায় করব। নফল ও সুন্নাত নামাজ কিভাবে আদায় করতে হবে? হারাম ও মাকরু ওয়াক্ত বাদে যে কোনো সময় আপনি দাঁড়িয়ে যাবেন পাক পবিত্র অবস্থায় মুসাল্লায়, এরপর নিয়ত করবেন আমি 2 রাকাত সুন্নাত বা 2 রাকাত নফল নামাজ আদায় করছি। নফল ও সুন্নাত একই রকম বিষয়, তো আপনি নিয়ত করবেন আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এরপর অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে আদায় করতে হয়, অন্যান্য 2 রাকাত সুন্নাত নামাজ ফরজ নামাজ যেভাবে আদায় করতে হয়, হুবহু একই রকম নিয়ম। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে সানা পড়ে সূরা ফাতিহা সাথে সূরা মিলাতে হবে, রুকু সেজদা করতে হবে, দ্বিতীয় নাম্বার রাকাতে দাঁড়াতে হবে, আবার এই রকম একই নিয়ম, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, রুকু সেজদা করে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করতে হবে। এই দিনের 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা। এ সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন 10 গুণ লাভ হচ্ছে, আমরা একবার পড়ছি, আমাদের উপর 10 বার বর্ষণ হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, বছরের অন্যান্য মাসে নবীজির কথা যতটা মনে আসে তার থেকে অধিক পরিমাণে মনে আসে এই মাসে, আর এই জন্য আমরা এই মাসে বেশি বেশি দুরূদ পাঠ করব। বিশেষ করে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব, তাহলে আমরা উল্লেখিত ফজিলত অর্জন করতে পারবো। এখন প্রশ্ন, কোন দুরূদ পাঠ করব? যে কোনো দুরূদ। আপনি চাইলে নামাজের ভেতর যে দুরূদ পাঠ করেন দুরূদে ইব্রাহিম, ওটা চাইলে পড়তে পারেন, অথবা ছোট্ট দুরূদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা চাইলে বেশি বেশি হারে পাঠ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর সর্বশেষ আমল অর্থাৎ 4 নম্বর আমল হচ্ছে দান সাদাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সাদাকা পাপকে এমন ভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। পানি মারলে আগুন যেভাবে নিভে যায়, দান সাদাকাহ করার দ্বারা আপনার গুনাহ, আপনার পাপ ওইভাবে নিভে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, সংক্ষিপ্ত সময়ে আমি চেষ্টা করেছি 12ই রবিউল আউয়ালের দিন আপনি কোন কোন আমল করতে পারেন এ সম্পর্কে গুরুত্বপূর্ণ 4টি আমল শিখিয়ে দেওয়ার। কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।